কৃষিকাজ করে মাসে আয় 50 থেকে 60,000 টাকা। আধুনিক চাষাবাদে আজ সফল হাফেজ আমির হোসেন। মাদ্রাসা শিক্ষক থেকে কৃষিতে এসে জীবন বদলেছেন আমির। 60 থেকে 70,000 টাকা মাসে মোটামুটি আসে সব মিলিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। মাদ্রাসা শিক্ষকতার বেতন দিয়ে সংসার চালাতে খুবই হিমশিম খেতেন আমির। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে অল্প জমিতে শুরু করেন সবজি চাষ। মাদ্রাসাগুলোতে বেতন খুব কমই হয়, আপনারা সকলে জানেন। তো আমার সেই যে টাকাটা পাইতাম সেটা দিয়ে একটু চলা কঠিন হইতো। তো আল্লাহর রহমতে এখন আমি এই কৃষিকাজ পাশাপাশি করাতে এখন বেশ স্বাবলম্বী। এই মৌসুমে তিনি চাষ করেছেন পেঁপে, শসা ও কলা। গেল মৌসুমে টমেটো, গাজর, ক্যাপসিকাম চাষে সফল হয়েছিলেন আমির। প্রায় 200% জায়গা কলা চাষ করেছি এবং 50% জায়গা পেঁপে চাষ করেছি অলরেডি। এগুলো রানিং, আর সাথে আছে শসা। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের বাথুলি গ্রামের বাসিন্দা হাফেজ আমির হোসেন পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসা থেকে প্রাপ্ত বেতন দিয়ে স্ত্রী সন্তান নিয়ে চলতে খুবই সমস্যায় ছিলেন তিনি। আমি পেশায় শিক্ষকতা করি, পাশাপাশি কৃষিকে ভালোবাসি, আর সেই সুবাদে শিক্ষকতার পাশাপাশি আমি কৃষিকাজে জড়িত। পরিবারের চাহিদার যোগান দিতে অল্প পরিসরে শুরু করেন সবজি চাষ। এ মাটি তাকে দিয়েছে নতুন জীবন। আগে যেরকম বেতন পাইতাম সেটাতে অনেক কষ্ট হয়ে যেত, এখন আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আমি বেশ স্বাবলম্বী। হাফেজ আমির হোসেন এখন এলাকায় পরিচিত চাষী আমির নামে। বর্তমানে তিনি প্রায় 10 বিঘা জমিতে মিশ্র আবাদ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। ভালো ফলন পেয়ে আগ্রহ বাড়ে আমিরের। এরপর মালচিং পদ্ধতিতে চাষাবাদের প্রশিক্ষণ নেন তিনি। বীজতলা তৈরি করেছি, এখানে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করে থাকি। 500 বস্তা ইদানিং আদা চাষ অলরেডি শুরু করে দিয়েছি, এগুলো রোপণ করেছি। আশা করি সামনে ইনশাআল্লাহ ওখান থেকে ভালো একটা প্রফিট পাবো। চাষাবাদের পাশাপাশি গড়ে তুলেছেন পলিনেট হাউস, যেখান থেকে বন্যা পরবর্তী সময়ে অনলাইনে বিভিন্ন জেলায় চারা বিক্রি করেন। এখান থেকে আমি নিজেও চারা জমিতে রোপণ করি, সেই সাথে এলাকার বিভিন্ন মানুষ আমার কাছ থেকে ভালো মানের চারা, শতভাগ সুস্থ চারা, শিকড়যুক্ত চারা নিয়ে তারা রোপণ করে বেশ ভালো লাভবান হয়েছে। আমির নিজে স্বাবলম্বী হয়েছেন। এছাড়া তার জমিতে কাজ করেন আরো কয়েকজন চাষী। আমিরের দেখা দেখি এলাকার অনেকেই ঝুঁকছেন কৃষিতে। তিনি আমাকে পরামর্শ দিলেন যে তুমি যেহেতু একটু অবসর থাকো, তাহলে পাশাপাশি তুমি এরকম কৃষি কাজ করতে পারো। তো সেই হিসাবে আমাদের চাষী আমির হোসেন ভাইয়ের পরামর্শক্রমে আমি এরকম ভাবে জমিনের মধ্যে অবসর সময়ে এরকম কৃষি আবাদ শুরু করি। তাতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক লাভবান হইতেছি। শিক্ষকতার পাশাপাশি মিশ্র চাষাবাদে ধামরাই সফল হয়েছেন চাষী আমির। তাকে বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতা ও পলিনেট হাউস করার খরচ সরকারিভাবে দেয়া হয়েছে। কৃষিতে শিক্ষিত যুবকদের উদ্বুদ্ধ করতে কৃষি অধিদপ্তর সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। চাষী আমির একজন শিক্ষক। উনি শিক্ষকতার পাশাপাশি আমাদের যে ক্রপিং ইন্টেন্সিটি, শস্য নিবিড়তা বৃদ্ধির যে মিশ্র ফসল একটা প্রযুক্তি, সেই দিকে উনি এগিয়ে যাচ্ছেন। তো আমরা চেষ্টা করছি যে নিরাপদ এবং লাভজনক কৃষি ওনাকে মডেল আকারে করে বাকি কৃষকদের মধ্যে এই তথ্য ছড়িয়ে দেওয়া।